মানুষ একটা কথা বলে না, যে ছেলেরা যদি জেদ করে হয় বাদশা, আর মেয়েরা যদি জেদ করে হয়ে যায় বেশ্যা। আসলে কথাটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই বাস্তব। আজকে সেটা আমি একদম চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখাবো। একটা মেয়ের কারণে, একমাত্র একটা মেয়ের জেদের কারণে তার সংসারে অশান্তি ঘটে, এবং সে সাথে সাথে সে তো একটা পুরুষকে শেষ করে দেয়ই, সে সাথে সাথে পৃথিবীতে দুইটা বাচ্চা বা একটা বাচ্চা আসে, সেই বাচ্চা দুইটাও এতিম হয়ে যায় একমাত্র এই যে কিছু মুখোশধারী কালসাপের চেয়ে বিষাক্ত কিছু বউরা আছে, জিদ ধরে থাকে, মা বাবার ধন সম্পদের বড়াই দেয়, চেহারার অহংকার দেখায়, নিজে শিক্ষিত হয়েছে, শিক্ষিত হলেও আর হয় না। মানুষের কথার ভিতর মাধুর্য থাকার দরকার আছে। যেহেতু আমরা মেয়ে মানুষ, একটা কথা মনে রাখতে হবে, মেয়েদের হাজার রূপ চেহারা গুণ হলেও মেয়েদের কোনো দাম নাই। স্বামী মারবে, গালবে, বকা দেবে, কিচ্ছু কিছু আসে যায় না। যে স্বামী বকা দেবে সেই স্বামী আবার মার দেবে। যাই হোক, আমি মূল গল্পে চলে যাই। এই তো কালকেই আমার বাসার পাশেই একটা ভাবি অনেক জেদ করেছে ভাইয়ের সঙ্গে। জিদ করে স্বামী স্ত্রী দুইজনই ঝগড়া লাগাইছে, এতই ঝগড়া লাগাইছে মনে হচ্ছে যে সম্পর্ক এখনই টিকতেছে না। কেন রে ভাই? যে স্বামী যে বকা দেছে সেই স্বামী তো পরবর্তীতে এসে আবার ঠিকই বাজার সদাই করতেছে, বউকে ভালোবাসতেছে, তবে তোমার জেদ কাটানোর দরকার কি? বউ মনে করতেছে কি, কেন আমার স্বামী আমাকে যে কোনো কারণবশতে আমাকে বকা দিল, ওকে আমি কিভাবে নামাবো, ও আমার কাছে পায়ে ধরবে, সরি কবে, মাপ চাপে। কিন্তু দেখেন কি করতে যেয়ে কি হয়ে গেল, জীবনটাই শেষ হয়ে গেল। যাই হোক, যখনই পুরুষটা বাথরুমে গেল, দেখলো যে একটা মেসেজ আসছে। মেসেজটা মেয়ে মানুষ দেখেই, বউটা দেখেই সন্দেহ করলো, আর ভাবলো ও আমাকে রেখে তাহলে তুমি অন্য জায়গায় এরকম করতেছো, এই জন্যই তো আমাকে ভালো লাগতেছে না। শুধু শুধু স্বামীদেরকে, পুরুষদেরকে দোষারোপ করা, কারণ পুরুষরা জিদ হয়ে যায়। এক যায় একটা কথা কখনো একটা পুরুষ মানুষ সহ্য করতে পারে না, তাইতি যে কোনো পুরুষই হোক। যাই হোক, এক কথায় দুই কথায় সকালে উঠেই বউ চলে গেল বাপের বাড়ি। এদিকে পুরুষটা কোনো ভাত তরকারি কিছুই রান্না করতে পারে না, খুবই ক্ষিদত্ত, এবং ভাত ছেলে মেয়ে দুইটা নিয়ে মায়ের বাড়িতে চলে গেছে। মা বাবার ধন সম্পদ আছে, যেই 15 দিন হয়ে গেল না, সেই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনেরও আসল রূপ দেখা শুরু করে দিল। এবং পুরুষটা কি আর করবে, বারবার ফোন দিতেছে, রিকোয়েস্ট করতেছে, তুমি বাসায় আসো, যা হয়েছে হয়ে গেছে, বাসায় আসো, আমরা সংসার জীবনে এরকমের ঝগড়াঝাঁটা লাগতেই পারে। পুরুষটা কত নত হচ্ছে, তারপরেও মেয়ে মানুষের কত জিদ দেখেন। সেই জিদের কারণে সে আসলো তো আসলো না। পুরুষটার একটা ফেসবুকে একটা আইডিতে একটা মেয়ে ছিল কলিগ, শুধু হাই হ্যালোই, জাস্ট এতটুকু, তাই ছাড়া কিছুই না। এই করতে করতে, হাই হ্যালো করতে করতে, একদিন শুয়ে শুয়ে পুরুষটা ওই কলিগ মেয়েটার সঙ্গে কথা বলতেছে। একদিন বলতেছে যে তোমার কি হয়েছে, তুমি এরকমের নার্ভাস হয়ে পড়ছো, তুমি কথা বলতেছো না, তোমার কি হয়েছে? তখন পুরুষটা সমস্ত জিনিস খুলে বলল। তারপরে আজ কাল এই করতে করতে বন্ধুত্ব থেকে এতটাই ভালোবাসায় তারা ঘনিষ্ঠ হয়ে গেল, সেটা বলার বাইরে। তখন ওই মেয়েটা লাস্ট পর্যায়ে বলল, তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব, আমি আছি পাশে, আমি তোমার সুখ দুঃখ সবই বুঝবো। আর ওই মেয়ে লোকটার কথা শুনে পুরুষটাও বউকে ডিভোর্স দিয়ে দিল। আর মেয়ে এবার বাবার বাড়ি 6 মাসের মাথায় দেখে কি বাবার বাড়িও কোনো দাম নাই, ভাই বিরাদারও কেউ ভালোবাসতেছে না, দাম দিতেছে না। যে স্বামী এতটা ভালোবাসছে, এত সম্মান করছে, যার অন্যায় হয়নি, তারপরও সে মাপ চাইছে, ক্ষমা চাইছে, এখন তো স্বামীও ফোন দেয় না, ডিভোর্স লেটারও পাঠাই দিয়েছে। ছেলে মেয়ে দুইটাকে নিয়ে স্বামীর বাড়ি আসছে। স্বামী তো কোনো শত্রুই বউকে বাড়ি তুলতেছে না, তোমাকে অনেক তুলু করছি, মুনু করছি, তুমি আমার কথা রাখো নাই, আমি পুরুষ মানুষ, আমি অনেকটা ক্ষমা চাইছি, তুমি আমার বউ, কিন্তু আমার ছেলে মেয়ে দুইটা এতিম হলো, আমিও ঘরে বউ আনছি। তাহলে দেখেন আমাদের সমাজে কিছু কিছু ভাইরা আপুরা আমাকে বলে যে কেন আপনি পুরুষদের পক্ষে কথা বলেন, পুরুষদেরকে নিয়ে এত মাতামাতি করেন কেন? দেখেন আপনারা দেখেন মনের সাথে ভাইবে যে মেয়েদের জেদের কারণে একটা সংসার ভেঙে চুরে তছনছ হয়ে যায়। কেন রে ভাই এত অহংকার, এত তেজ কিসের? মনে রাখতে হবে এটা পুরুষ জাত, পুরুষের কাছে থাকতেই হবে। আমার কথাগুলো তিতা হলেও সত্য, মিলিয়ে দেখেন।